সম্পর্কে তারা কিছুই হয় না, বাবা মা সাজিয়ে নিয়েছে। তাকে ওই প্রধানের পদ থেকে পদচ্যুত করার জন্য আবেদন জানাই, কারণ সার্টিফিকেটটি জাল, উনি জাল সার্টিফিকেট দিয়ে প্রধান হয়েছেন। 2020 সালে বাংলাদেশ থেকে এসে পার্শ্ববর্তী এক ব্যক্তিকে বাবা মা দেখিয়ে জাতিগত শংসাপত্র ও ভোটার কার্ডে নাম তোলার অভিযোগ হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের বিরুদ্ধে। একই সাথে তৃণমূল নেতা তথা প্রধানের স্বামী বনমালী মণ্ডলের বিরুদ্ধে সোহাগী মণ্ডল, সুমন মণ্ডল, জয় মণ্ডল এবং শ্যামল মণ্ডল নামের এই চারজনের জন্য এনুমেরেশন ফর্ম নেওয়ার অভিযোগ, যারা নাকি সকলেই বাংলাদেশি। এমনই অভিযোগ নিয়ে বিজেপির তরফে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা শাসকের দপ্তরে মঙ্গলবার অভিযোগ জানানোর পাশাপাশি ডেপুটেশন দেন তারা। আজকে আমরা মূলত এসেছিলাম কালনা বিধানসভার 4 নম্বর মণ্ডলের হাটকালনা যে অঞ্চল, সেই অঞ্চলে যিনি প্রধান 87 নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন। তো আমরা জানি যে ওনার বাড়ি এখানে নয়, উনি সম্ভবত 20 সালে এখানে এসেছেন। তো ওনার মূল কথা পরিচয় আমরা জানতে চাই যে ওনার বাড়ি কোথায়, ওনার মা বাবা কোথায় থাকে, ওনার এখানে বাড়িঘর কিছু নেই, বিবাহ সূত্রে এখানে এসেছেন। তো উনি কীভাবে প্রধান হলেন এবং এসসি কোটায় হয়েছেন, সেই এসসি সার্টিফিকেট ওনার কীভাবে আসলো, পুরোটাই আমরা জানতে চাই। সেই জন্য আমরা এসডিও ম্যাডামের কাছে আবেদন করেছি যে পুরো তথ্য সামনে আসুক। না মানে আপনাদের কি অনুমান যে টোটাল উনি কোথাকার? বাংলাদেশি, বাংলাদেশি। ওনার বাড়িঘর তো এখানে কোথাও নেই। ওখানকার হয়তো দেখুন, আপনারা বলবেন প্রুফ কি আছে আমাদের কাছে, প্রুফ নেই। সেই জন্য আমার প্রুফের জন্য আমরা এসছি আজকে এসডিওর কাছে যে আমরা প্রুফ চাইছি। আমাদের যেটা অনুমান হচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি, বা ওখানকার গ্রামের মানুষ, পাড়ার মানুষ যেগুলো বলছে যে সেটা সঠিক কিনা, সেটা আমরা সরকারিভাবে আমরা জানতে চাই যে উনি ওনার তথ্য সামনে আনুক। এমনকি আমি যেটা জানতে পেরেছি যে এসআইআর যে ফর্ম, সেই ফর্মটাও ওনারা এখনও জমা করেননি, অনলাইনে জমা করেছেন এরকম কিছু শোনা যাচ্ছে। সেটা হয়েছে কিনা আমি জানি না। আমরা সঠিক তদন্ত করে সঠিকটা জানতে চাই। এটা জানার জন্যই মূলত আজকে আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি। আমরা দেখি সরকারিভাবে কি আসে আমাদের কাছে। কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর দাবি, উনি 2020 সালে বাংলাদেশ থেকে এসেছেন। ওনার জাতিগত শংসাপত্র এবং ভোটার কার্ডে তিনি ভুয়ো নথি দিয়ে বানিয়েছেন। তার সঠিক তথ্য সামনে আনার দাবি নিয়ে তিনি এসডিও দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা ধনঞ্জয় হালদারের দাবি, ভুয়ো তথ্য সামনে দিয়ে তিনি প্রধান হয়েছেন। এখনো এনুমারেশন ফর্মও তিনি জমা করতে পারেননি। নিজের বুথ ওটা 87 নম্বর পার্ট, তো সেই পার্টে যিনি প্রধান, সেই প্রধান আমরা যতদূর জানি উনি 20 সালে শ্রাবন্তী মণ্ডল, 20 সালে উনি বাংলাদেশ থেকে এসে ওখানে একজনকে বিয়ে করেছেন এবং সেখানে বিয়ে করার পরে উনি এসসি কোটায় ওখানে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন। ভালো কথা, কিন্তু ওনার এখানে যে বিএলওকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার সন্দেহ এটাই, সবাই ফর্ম এনুমারেশন ফর্ম দিয়ে দিয়েছে বিএলওকে জমা, কিন্তু উনি দেয়নি। বারবার যাওয়ার বিএলও গেছে এবং সেই সঙ্গে আমাদের পার্টির যে বিএলএ 1 মানে বিএলএ 2 সে গেছে, কিন্তু ফর্ম উনি দেয়নি। না দেওয়ার পরে সন্দেহ হয়েছে এবং সেই ফর্ম নিয়ে আমি তৎকালীন সময়ে যে ইলেকশন ওসি আছে তাকে ফোন বলেছিলাম যে আপনি এই 5টি ফর্ম ওনাকে দিলেন কেন, কী কারণে? বললো এটা নিয়ম আছে, দেওয়া যেতে পারে, কিন্তু যখন যিনি ভোটার বিএলওর সামনে তিনি সিগনেচার করে ওটা ফেরত দেবেন। সেই 5টা যে ভোট আছে ওই প্রধান এবং তার সঙ্গে আরও 5 জনের নাম আছে, তো সেটা বলার পর আমরা দেখেছি সেটা হয়নি। ঠিক আছে, উল্টে এটা বিএলও যাওয়া 5 বার যাওয়ার পরে দেয়নি, বলছে আমি অনলাইনে জমা দেবো, এখনও খবর পর্যন্ত নেই। কিন্তু দেখা গেছে সেই বিএলওকেই মানে বিএলওকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এতে আমাদের আরও সন্দেহ বেশি হয়েছে যে বিএলওকে কেন সরিয়ে দেওয়া হলো, এবং সরিয়ে দিয়েছে ভালো কথা, কিন্তু আমরা জানতে চাইছি উনি যে পাশের বাড়ির একজনকে মা এবং বাবা সাজিয়ে এসসি সার্টিফিকেট তৈরি করেছে, সেই সার্টিফিকেটটি জাল এবং এসসি সার্টিফিকেট জানেন তো বংশ লিঙ্কেজ দিয়ে হয়, সেটা করা হয়নি। এবং সঠিক নিরপেক্ষ এসডিও মহাশয়কে ম্যাডামের কাছে আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি। ওনার এই এসসি সার্টিফিকেটটি জাল এবং উনি নিজে ওনার পিতৃ পরিচয় কোথায় আছে, 2000 যে মা বাবা 2000 যে 2-এর যে এসআইআর তালিকা, সেই তালিকা ওনার নাম নেই। সেই কারণে অবিলম্বে আমরা এর দ্রুত মীমাংসা চাইছে। এই প্রধান ইনি অবৈধভাবে এবং অন্যায়ভাবে প্রধান হয়েছেন, সেটা অবিলম্বে একে প্রধান থেকে পদচ্যুত করা হবে। আচ্ছা, উনি যে বলছেন যে যে সার্টিফিকেট জল করেছে, তার প্রুফ আপনাদের কাছে? হ্যাঁ, প্রুফ বলতে দেখুন, এখন বুঝতেই পারছেন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে সেই যাকে মা বাবা সাজিয়ে করা হয়েছে সে হয়তো বলতে চাইবে না, একটু তো ভয় থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা সম্পূর্ণ জানি, এটা সম্পূর্ণ জানি, কারণ মা বাবার অস্তিত্ব নেই যেহেতু, তারা সে কী করে এখানে করবে। এবং সেই সঙ্গে আরও 5টি ভোটার আছে, তারা বাংলাদেশে বাস করে। এই আপনাদের কাগজটা আছে, এই কাগজটা লেখা আছে, সেই লোকগুলো 5টা লোকই বাংলাদেশে বাস করে। ঠিক। অন্যদিকে সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। এ প্রসঙ্গে তিনি এদিন বলেন, ওনারা আগে প্রমাণ করুক আমার ডকুমেন্টসগুলো ভুয়ো, তারপর আমি সব প্রমাণ দেব। উনি ভুয়ো তৈরি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একটা অভিযোগ হয়েছে, কি বলবেন এই বিষয়ে? একটাই কথা বলবো, যারা রিপোর্টটা করেছে তারা আগে প্রমাণ করুক যে ওটা আমার মা বাবা না, আমার যা ডকুমেন্টসগুলো আছে সব ভুয়ো ফলস, তারা প্রমাণ করুক, তারপরে আমি প্রমাণ করব। আচ্ছা, আর একটা বিষয় ওরা ওখানে উল্লেখ করেছে যে হচ্ছে কি আপনার স্বামী বনমালী মণ্ডল 4 জনের এনামোরেশন ফর্ম জমা করেছেন, মানে জমার জন্য নিয়েছেন, সোহাগী মণ্ডল, সুমন মণ্ডল, জয় মণ্ডল এবং শ্যামল মণ্ডল।
এরা সম্পর্কে আপনার কে হয়? সুভাষ মণ্ডল আমার পিসি হয়, হুম, সুমন মণ্ডল আমার ব্যবহার হয়, হুম। যেমন পিসি হয়। হ্যাঁ জয়। আর হচ্ছে গিয়ে শ্যামল মণ্ডল। সেটা আমি বলতে পারি। আচ্ছা, আর এদের সকলের ফর্ম কি জমা দেওয়া হয়ে গেছে ফিল আপ করে? সেটা তো যার যার কাছে আছে প্রমাণ কি করে বলবো। তখন হয়তো এখানে কোনো ওরা কোথাও গেছিল, তার জন্য নিতে এসছে, একজনের ফর্ম তার একজন নিতেই পারে। না মানে এরা বিজেপির দাবি যে এরা কেউ এখানে থাকেন না, সকলেই বাংলাদেশে থাকেন, এ বিষয়ে তারা অভিযোগটা দায়ের করেন। তাহলে তাদেরকে এনে দেখাতে হবে আমাদের। আচ্ছা, আপনি কি ইনামোরেশন ফর্ম জমা করেছেন? না, আমি এখন হ্যাঁ, এখন না এতদিন হয়ে গেল, সেক্ষেত্রে পারিবারিক কিছু প্রবলেমের কারণে করতে পারিনি। আমার শাশুড়ি মা আজকে হসপিটালে ভর্তি আছে, কিছু প্রবলেমের কারণে করতে পারিনি। বিওলে একবার গেছিল, তখন আমাদের ফর্মটা ফিল আপ হয়নি, তারপর আর বিওলে যায়নি। আচ্ছা, বিএলওকেও তো চেঞ্জ করে দেওয়া হয়েছে এই বুথে, মানে হচ্ছে কি সেটাও সে কারণ সমেত দেখিয়েছে যে এই ঘটনা বিজেপি উল্লেখ করেছে সেই অভিযোগপত্র। আচ্ছা, আমরাই যে রিপোর্ট করেছি সেটা কি ওরা প্রুভ করতে পেরেছে যে আমরা সরিয়েছি বা কিছু? সেটা প্রুভ করুক, সবকিছু তো প্রুভের দরকার আছে। অন্যদিকে বনমালী মণ্ডল তিনি বলেন, যাদের ফর্ম নিয়েছি তাদের মধ্যে দুজন আমার আত্মীয় আর দুজন প্রতিবেশী। তারা বাড়িতে ছিল না বলে সেগুলি নিয়েছি। পাশাপাশি তারা সকলেই বাংলাদেশের। এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা প্রমাণ করুক তারা বাংলাদেশী, তারপর দেখা যাবে। যদিও তাদেরকে নিয়ে এত গন্ডগোল, অর্থাৎ শ্রাবন্তী মণ্ডলের মা বিষ্ণুপ্রিয়া ব্যাপারী এবং তার বাবা সচিন ব্যাপারী মঙ্গলবার কালনার মুক্তারপুর এলাকায় তাদের বাড়ির কাছে তাদের দেখা মেলেনি। আত্মীয়র অসুস্থতার কারণে কেউই তারা বাড়িতে ছিলেন না। স্বভাবতই এসআইআর আবহে প্রধান বাংলাদেশে এমনই অভিযোগ ওঠাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা তুঙ্গে। মৃত্যুঞ্জয় দেশের রিপোর্ট, মেমারি আপডেট।